السلام عليكم ورحمة الله تعالى وبركاته الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى خاصة على سيدنا وسيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته وأولياء ملته خاصة على غوث الثقلين وعلماء شريعته وطريقته وعلينا معهم أجمعين أما بعد فقد قال الله تبارك وتعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا خیال ما سوا دل سے مٹا دو یا رسول اللہ حجاب ظلمت بشری اٹھا دو یا حبیب اللہ اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا نور نبی جی نور হইয়া আসলেন মানব সুরতে তাই তো তাহার হয় না চায়া
চাঁদ সুরুজের আলোতে আল্লাহুম্মা মোহব্বত উচ্চ আওয়াজে পড়েন সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা সবাই মোহব্বতে পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ মশরিকে হুব্বে মুহাম্মদ मतलाए दीवाने माँ मतलाए खुर्शीदे सिक़ास सीने सूज़ाने माँ बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लो हयात मौत मेरी दोनों तेरे लिए मरना तेरी गली में जीना तेरी गली में बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ सल्लु अलैहि सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा मोहब्बत उच्च आवाज़े सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह या रहमानु या अल्लाह या रहीमु या अल्लाह या करीमु या अल्लाह या जब्बारू या अल्लाह सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला
إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ঐতিহ্যবাহী গাজীটেকা সাইঠাল জামে মসজিদের উদ্যোগে ষষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিল 2021 সালের আজকের সম্মানিত সুদক্ষ সাহেবে সদর, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন আপনাদের মসজিদের সম্মানিত ইমাম হযরত মাওলানা আবুল কাসেম বিপ্লবী সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি ওয়া ইজ্জতিহি ওয়া ইলমিহি, বলুন আমিন। আমার বাম পাশে উপবিষ্ট আপনাদের এলাকার প্রবীণ মুরব্বী, আমার শ্রদ্ধাভাজন নানা হাজী লুলু মিয়া সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি, উপস্থিত রয়েছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন নানা জনাব চান মিয়া সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি ওয়া ইজ্জতিহি, বলুন আমিন। আজকের এই মাহফিলে যিনি প্রধান অতিথির আলোচনা পেশ করেছেন, আওলাদে ওয়ালি, রৌনকে আহলে সুন্নাহ, আশিকে রসুল হযরত মাওলানা আব্দুস শুকুর সাহেব খলিফায়ে ফুলতলি। আলোচনা পেশ করেছেন হযরত মাওলানা শাহেদ আহমদ জুয়েল সাহেব। আলোচনা পেশ করেছেন আমার পূর্বে কোরআন সুন্নাহ থেকে তাত্ত্বিকভাবে আমার অত্যন্ত কাছের মানুষ হযরত মাওলানা আবুল কাসেম বিপ্লবী সাহেব। আলোচনা পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা রফিকুল ইসলাম তানজিম সাহেব, এবং আলোচনা পেশ করবেন হযরত মাওলানা আলহাজ ইউসুফ আহমেদ সাহেব, এবং আশিক রসুল, নাম কি বলেন? আশিক রসুল আব্দুল কুদ্দুস নুরি সাহেব মাওলানা। কিছুক্ষণ পর মনে হয় রাত্রে আসবেন না? হ্যাঁ, এখানে জিকির হবে এবং এশকের বয়ান হবে। যাই হোক, ওলামাই কেরাম, ফুদালাই আজম, দূর দারাজ থেকে আগত আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক আমার ভাইরা, আলোচনার সূচনায় সেই মহান মুনিবের শাহানশাহী দরবারে হৃদয়ের গভীর থেকে সবটুকুন আবেগ, অনুভূতি আর ভালোবাসাকে উজাড় করে দিয়ে রাত্রের এই নিস্তব্ধতাকে বন্ধ করার লক্ষ্যে হৃদয়ের গহীন থেকে সমবেত আওয়াজের সমস্বরে কালিমাতু শুকুর আদায় করে আমরা বলে উঠছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালামের নাজরানা পেশ করছি আল্লাহ পাকের পিয়ারা হাবিব, দু জাহানের বাদশা নবী, ইমামুল আম্বিয়া, নূরে মুজাসসাম, তাজদার আম্বিয়া, তাজদার রিসালাত, আকায়ে নামদার,
সুলতান মদিনা হুজুরে আকরাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নূরানী রওদে আতহারের মধ্যে বলুন আমিন। তারই সাথে সাথে আমি আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা এই ঠান্ডার মধ্যে আপনাদের আরামের শয্যাকে ত্যাগ করে আল্লাহ প্রেমে উদ্ভাসিত হয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে এবং রেজায়ে মুস্তাফা নবীজির সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে যারা এসেছেন, আল্লাহ পাক আমাদের এই আয়োজনকে কবুল করে পরকালে রাহমাতুল লিল আলামিনের শাফাআত দ্বারা আমাদের জীবনকে যেন ধন্য করেন বলুন আমিন। সম্মানিত হাজরিন, আমরা সর্বপ্রথমেই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলাম। তো আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ খুশি হন না বেজার হন? এখন আপনারা একটু কথা বলতে হবে, খুশি হন না বেজার হন? খুশি হন। আল্লাহ পাক বলেন, বান্দা যদি আমার নেয়ামতের শুকরিয়া আদায় করো আমি আল্লাহ পাক নেয়ামতকে আরো বৃদ্ধি করে দেব বলুন সুবহানাল্লাহ। আর যারা নাশুকুর গুজার হয়, পেয়েও বলে পাই নাই, খেয়েও বলে খাই নাই, আল্লাহ পাক বলেন তাদের থেকে শুধু নেয়ামত নিয়ে নেব এটা নয়, আমার পক্ষ থেকে তাদের উপরে কঠোর আযাবের ব্যবস্থা আমি রেখে দিলাম বলুন নাউজুবিল্লাহ। তো আমরা আল্লাহ পাকের শুকুর গুজার বান্দা হতে চাই। কি হতে চাই বলেন? শুকুর গুজার বান্দা হতে চাই, আল্লাহ পাকের প্রিয় হতে আমরা চাই। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন আমার জিকির করে, বান্দা যখন আমি আল্লাহ পাককে স্মরণ করে, আমিও আমার বান্দাকে স্মরণ করি বলুন সুবহানাল্লাহ। আমরা স্মরণ করি ক্ষুদ্র পরিসরে, হয়তো 100, 500, 2000, 1000 মানুষ হবে। আল্লাহ পাক বলেন আমার স্মরণ এরকম নয়, আমি আল্লাহ পাক লক্ষ লক্ষ কোটি কোটি মুকাররব ফেরেশতাদের সম্মুখে বান্দা তোমাদের স্মরণ করি বলুন সুবহানাল্লাহ। এবং জিকিরকারী বান্দাদেরকে নিয়ে আল্লাহ পাক ফেরেশতাদের সম্মুখে তিনি ফখর করেন বলুন সুবহানাল্লাহ। এমনকি আকাশবাসীরা, আকাশের মধ্যে যত প্রাণী রয়েছে, ফেরেশতা বলেন, জান্নাতের হুর গিলমান, তারপরে জমিনের মধ্যে যত প্রাণী রয়েছে, সমুদ্রের মধ্যে, তারপরে নদী নালা খাল বিল, সমস্ত প্রাণীগুলা আল্লাহর জিকিরকারী বান্দার জন্য তারা মাগফিরাত কামনা করে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আলোচনার সূচনায় আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি, সূরাতুল আসর। নাম কি বলেন? সূরাতুল আসর। এই সূরাতুল আসরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 3টি আয়াত রেখেছেন, 14টি শব্দ, 68টি বর্ণ দিয়ে আল্লাহ পাক এই সূরাকে তিনি সুসজ্জিত করেছেন বলুন সুবহানাল্লাহ। যদিও সূরাটি অনেক ছোট্ট, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানব কল্যাণে কোন পথটা মানুষের সফলতার পথ, কোন পথটা মানুষের ব্যর্থতার পথ, কোন পথে থাকলে মানুষ সফলকাম হবে, কোন পথে থাকলে মানুষ ব্যর্থ হবে, আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে তিনি সূরাতুল আসরের মধ্যে আলোচনা করেছেন বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষুদ্র ছোট্ট সূরা, কিন্তু এই সূরার ভিতরে তিনি ভাবের মাধুর্য আর বিশাল বাক্যের অলংকার এবং মানব কল্যাণের আল্লাহ পাক এক মহাসমুদ্র তিনি এর ভিতরে ঢুকিয়ে দিয়েছেন বলুন সুবহানাল্লাহ। এই সূরার ভিতরে আল্লাহ পাক মানব জীবনের 4টি মূল নীতি সম্পর্কে তিনি আলোচনা করেছেন বলুন সুবহানাল্লাহ। যেই 4টি মূল নীতি যার মধ্যে থাকবে সে হলো পৃথিবীতে সফলকাম, যার মধ্যে এই 4টা নীতি থাকবে না সে এই পৃথিবীতে সফলকাম হতে পারবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনকে তিনি মুমিন বান্দাদের পথ প্রদর্শক এবং হেদায়েতের উদ্দেশ্যে তিনি নাজিল করেছেন। কথা কোন ঠিক কিনা? না নাকি কোরআন এমনিতে এসেছে? কোরআন কি 10টা বইয়ের মতো একটা বই বলেন? না। আপনি যদি গবেষণা করেন এই পৃথিবীতে সবচাইতে বেশি কোন কিতাবটা পাঠ করা হয়, কোন কিতাব পড়া হয়, যদি আমরা গবেষণা করি তাহলে কোন কিতাবের নাম আসবে বলেন? পবিত্র কোরআন। এবং যদি আপনি আরো চিন্তা করেন যে এই পৃথিবীর যত কারখানা রয়েছে যেগুলা কাগজ ছাপা করে,
আপনি যদি বিশ্বের সমস্ত কিতাবকে যদি এক সাইডে রাখেন আর কুরআনুল কারীমকে যদি এক সাইডে রাখেন, কুরআনুল কারীম পৃথিবীতে যত ছাপা হয়েছে এরকম অন্য কোনো কিতাব পৃথিবীতে ছাপা হয় নাই। আর কুরআনুল কারীম অল বিশ্বের যত লাইব্রেরি রয়েছে সব লাইব্রেরির ভিতরে আছে কিনা নাই বলে আছে। কারণ আজ ইহুদি খ্রিস্টানেরা কোরআনকে নিয়ে গবেষণা করে, কথা কোন ঠিক কিনা না? আর আমরা শুধু কুরআনুল কারীম তিলাওয়াত করেই আমাদের জন্য দায়িত্ব শেষ হয়ে যায়, কথা কোন ঠিক কিনা না? সম্মানিত হাজরিন, এজন্য কোরআন বুঝতে হবে, কোরআন এসেছে লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর, আমাদেরকে অন্ধকারের অমানিসা থেকে বের করে আলোর পথ দেখানোর জন্যই আল্লাহ পাক তার হাবিবের উপরে তিনি কোরআন নাজিল করেছেন, বলুন সুবহানাল্লাহ। এবার এই কোরআন তো সাধারণ কিতাব নয়, যেই কিতাবের একটা অক্ষর পড়লে কয়টা নেকি? 10টা নেকি। আর যদি পৃথিবীর 10টা বই পড়েন সারাদিন, একটাও নেকি আছে বলেন? একটাও নাই। নবীজি বলেন আলিফ লাম মিম, কেউ যদি একবার উচ্চারণ করে আল্লাহ পাক তার আমলনামায় 30টা নেকি তিনি অ্যাড করে দিবেন, বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, তো আল্লাহ পাক এই ছোট্ট সূরা, এর মধ্যে আরেকটি সূরা হচ্ছে সূরা কাউসার, পবিত্র কোরআনের সবচেয়ে ছোট্ট সূরা। এই সূরা কাউসার দিয়ে যখন কাফির মুশরিকরা মক্কাতুল মুকাররমার মধ্যে আল্লাহ নবীকে নিয়ে তারা বাজে বাজে কমেন্ট শুরু করলো যে মুহাম্মদ নিজে নিজে বানিয়ে কথা বলেন, এগুলা কোরআন আল্লাহর কথা নয়, বলুন নাউজুবিল্লাহ। এরকম যেরকম তারা বাজে বাজে কমেন্ট করলো, আল্লাহ পাক তার হাবিবকে বললেন, হাবিব আমার, আপনি এই কোরআনুল কারীমের সবচাইতে ছোট্ট সূরা সূরাতুল কাউসার দিয়ে আপনি তাদের সম্মুখে চ্যালেঞ্জ ছুড়ে দেন, যারা বলে কোরআন আল্লাহর কথা নয়, তারা যেন সূরা কাউসারের মতো ছোট্ট একটা সূরা যেন তারা রচনা করে নিয়ে আসে। মক্কার কাফেরেরা চ্যালেঞ্জ গ্রহণ করলো। তো আপনারা বলেন চ্যালেঞ্জ গ্রহণ করে সফল হবে না ব্যর্থ হবে? ব্যর্থ হবে। তারা বলল ঠিক আছে মুহাম্মদ, আমরা অবশ্যই কোরআনুল কারীমের সূরা কাউসারের মতো এত ভাব মাধুর্য, ব্যাকরণগত দিক, বালাগাত, ফাসাহাত আমরা সুন্দর আবৃত্তি করে তোমার সামনে নিয়ে আসবো। ডেট দেওয়া হলো, ডেট ওভার হয়ে যায়, কেউ সূরা কাউসারের মতো একটা সূরা বানিয়ে নিয়ে আসতে পারে নাই। তারপরে তারা চিন্তা করলো যে কোরআনের আওয়াজকে বন্ধ করে দেই, যেহেতু কোরআন রচনা করা সম্ভব নয়, কোরআনকে বন্ধ করে দেই। কোরআনুল কারীমের তেলাওয়াতকে মক্কায় নিষিদ্ধ করা হলো, যে কেউ যেন কোরআন তেলাওয়াত করতে না পারে সেই ব্যবস্থা নিল আবু জাহেল। মানুষ যখন নবীর কাছে আসবে প্রতিমধ্যে সে বাধা সৃষ্টি করে যে কেউ কোরআন শোনার জন্য মুহাম্মদের কাছে যাবে না। এবার তারা বলে যেখানে বেশি বাধা সেখানেই মানুষের আকর্ষণ বেশি, কথা কোন ঠিক কিনা না? তারা বলে কি রে, মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যেতে বাধা দেওয়া হয় তাহলে তো তিনি অনন্য একজন মানুষ হবেন, বলুন সুবহানাল্লাহ। তারা বলে আরো আগে দেখে আসি। আবু জাহেল, উতবা, সাইবা দিন রাত কোরআনের বিরোধিতা করে, রাত্র যখন গভীর হয় তখন আমার নবীজির দেয়ালের কাছে গিয়ে কান লাগায়, কান লাগিয়ে গভীর রাত্রে নবীজি ইবাদত বন্দেগী করেন, কোরআনুল কারীমের তেলাওয়াত করেন, তারা দেয়ালের সাথে কান লাগিয়ে লাগিয়ে তেলাওয়াতগুলো শুনে, বলুন সুবহানাল্লাহ। রাত্র শেষ, আবু জাহেল বেক হবে, চলে যাবে বাড়িতে, উতবাও চলে যাবে বাড়িতে, একজনের সঙ্গে আরেকজনের দেখা। আবু জাহেল বলে তুমি কেন? উতবা বলে তুমি কেন? আবু জাহেল বলে তুমি যেই কাজে আমিও সেই কাজে। উতবা বলে তাহলে সারাদিন মুহাম্মদ রাসূলুল্লাহর কিতাবের বাধা দিলা আর গভীর রাত্রে এসে তুমি কোরআন শোনো, এটা কি হয়? তুমি তো লিডার, মক্কার মেয়র, কথা কোন ঠিক কিনা না? তুমি যদি এটা শোনো তাহলে আম মানুষ কি করবে? আবু জাহেল বলে আর শুনবো না। পরের 2-1 দিন ড্রপ যায় মাঝখানে, পরে বলে কি রে মুহাম্মদুর রাসূলুল্লাহ এত সুন্দর করে এই কিতাবটা তিলাওয়াত করে একটু শুনে আসি, আবার যায়, আবার গিয়ে শুনে, আবার দুইজনের সাক্ষাৎ, কেন এসেছো? তুমি যে এই কাজে আমি সেই কাজে। এবার চ্যালেঞ্জ যে গ্রহণ করেছো কিরকম মোকাবেলা করবা? কাফের মুশরিকগণ এক হয়ে, ওলীদ বিন মুগীরা তৎকালীন যুগে বড় সাহিত্যিক এবং বালাগাত ফাসাহাতের অনেক ধারা তার জানা ছিল, সেও নবীজির কাছে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ লাইসা হাযা মিন কালামিল বাশার, আমরা যে চ্যালেঞ্জ মোকাবেলা করেছিলাম কোরআনের চ্যালেঞ্জ মোকাবেলা করে
কোরআনের ছোট্ট সূরা কাউসারের মতো একটা সূরা তৈরি করা শুধু আমাদের নয়, তাম পৃথিবীর মধ্যে কোনো কবি সাহিত্যিকদের পক্ষে সম্ভব নয়। বলুন সুবহানাল্লাহ। অনেক চেষ্টা করলাম, চেষ্টা করেও এই সূরার মতো একটা সূরা রচনা করতে পারি নাই। এটা মানুষের কথা নয়, কথা হচ্ছে কার? আল্লাহ পাকের কথা। তো সম্মানিত হাজিরিন, তো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের মধ্যে তিনি মানুষের সফলতা এবং ব্যর্থতা নিয়ে তিনি আলোচনা করেছেন। তো একটা সূরা সম্পর্কে জানার আগে ওই সূরার শানে নুজুল জানতে হয়, সববে নুজুল। কেন এই সূরাকে আল্লাহ পাক নাজিল করলেন আমরা জানবো কিনা না? বলেন, জোরে আওয়াজ দিয়ে বলেন, জানবো কিনা না? এখন আওয়াজ হয় নাই। নির্বাচনের সময় তো গলা একদম শেষ হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? একটা চকলেট আর এক কাপ চায়ের জন্য। হ্যাঁ, আরো জোরে বলেন, আমরা জানতে চাই কি চাই না? এই তো এরকম আওয়াজ দিবেন বাঘের বাচ্চার মতো। কি যেমন ঠান্ডা লেগেছে, সবগুলা ভিজা ভিজা মনে হচ্ছে না? তো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসর তিনি কেন নাজিল করলেন? এই সূরা আসরের মধ্যে আমাদের মধ্যে কল্যাণ আল্লাহ পাক কি নিহিত রেখেছেন? এই সূরার শানে নুজুল হলো কেন আল্লাহ পাক নাজিল করলেন? তার কারণ হলো ইসলামী জগতের প্রথম খলিফা, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক সবাই পড়ি রাদিয়াল্লাহু তাআলা আনহু। জাহেলি যুগে তিনি বড় একজন ব্যবসায়ী ছিলেন, মার্চেন্ট, বড় ব্যবসায়ী ছিলেন। এবার ওনার একজন বন্ধু ছিল কালাদা ইবনে উসাইদ। বন্ধুর নাম কি বলেন? কালাদা ইবনে উসাইদ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুব ঘনিষ্ঠ বন্ধু, মানে একজন আরেকজনের বাসায় যাওয়া আসা পর্যন্ত করে। এরকম বন্ধু আছে কিনা নাই বলে? তো সিদ্দিক আকবর যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, যখন নবীর কালেমা তিনি পড়লেন, একদিন তিনি চলে গেলেন সিরিয়ার জমিনের মধ্যে ব্যবসার উদ্দেশ্যে। কোন উদ্দেশ্যে বলেন? ব্যবসার উদ্দেশ্যে। আমার দিকে তাকান। সিদ্দিক আকবর ব্যবসার উদ্দেশ্যে তিনি সিরিয়া গেলেন। সিরিয়াতে যাওয়ার পর ব্যবসা বাণিজ্য করতে করতে গভীর রাত হয়ে গেল। এখন ব্যবসার সম্পদ নিয়ে গভীর রাত্রে যদি তিনি ব্যাক করেন মক্কার উদ্দেশ্যে, রাস্তার মধ্যে সন্ত্রাস এবং ডাকাতের ভয় আছে কিনা নাই বলেন? আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, ব্যবসা বাণিজ্য শেষ করে আমার অর্থ সম্পদ নিয়ে যদি আমি মক্কাতুল মুকাররমার মধ্যে রওনা হই, তাহলে পথের মধ্যে নোকসান রয়েছে, পথের মধ্যে ডাকাত রয়েছে, আমার সম্পদগুলা ডাকাতি হতে পারে, টাকাগুলা ডাকাতি হতে পারে। সেজন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? তিনি সিদ্ধান্ত উপনীত হলেন, আজকের রাতটা আমি মক্কাতুল মুকাররমার দিকে আমি ফিরে যাব না, আজকের রাতটা আমি সিরিয়ার জমিনের মধ্যে কাটিয়ে দেব। যেমন বড়লেখা থেকে অনেক ব্যবসায়ী যখন ঢাকায় যায় মাল আনার জন্য, দেখবেন অনেক সময় তারা থাকে, কথা কোন ঠিক কিনা না? তাকে রাস্তার অবস্থা যদি খারাপ হয় তাহলে তারা তাকে পরের দিন তারা ব্যাক করে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আজকে ব্যাক করা যাবে না, আজকের রাত্রিটা সিরিয়ার জমিনের মধ্যে আমি কাটিয়ে দেব। বিশাল একটা বৃক্ষের নিচে, গাছের নিচে তিনি অবস্থান নিলেন যে এই গাছের নিচে আজকের রাতটা আমি অতিবাহিত করে দেব। এই গাছের নিচে তিনি তন্দ্রাচ্ছন্ন হয়ে ঘুমের ঘরে চলে গেলেন। ঘুমের ঘরের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাত্রে তিনি স্বপ্ন জগতের মধ্যে চলে গেলেন। আমরা স্বপ্ন দেখি কি দেখি না বলেন? স্বপ্ন দেখলেই ইমাম সাহেব হুজুরের হুজরার দিকে সকালে দৌড় তুলেন কিনা না বলে? গিয়ে বলেন, ইমাম সাহেব এত সুন্দর স্বপ্ন দেখেছি, কোনোদিন এরকম স্বপ্ন দেখি নাই, এই স্বপ্নের একটু তাবির আমাকে করে দেন, কথা কোন ঠিক কিনা না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাত্রে তিনি স্বপ্ন দেখলেন। সাধারণ কোন স্বপ্ন নয়, স্বপ্নের মধ্যে তিনি দেখেন আকাশের চন্দ্র সূর্যগুলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলের মধ্যে চলে এসেছে, ওনার সিনার মধ্যে বাড়ি কাচ্ছে। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আকাশের চন্দ্র সূর্যকে তিনি স্নেহ করছেন, মমতা করছেন। বলুন সুবহানাল্লাহ। কোলের মধ্যে আকাশের চাঁদ সূর্যগুলা চলে আসলো, তিনি ওনার হাত দ্বারা ওইগুলাকে স্নেহ করা শুরু করলেন।
সকাল হয়ে গেল, ঘুম ভেঙে গেল। ঘুমটা ভেঙে যাওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করেন, এরকম স্বপ্ন তো জীবনে কোনোদিন দেখি নাই। জীবনে অনেক স্বপ্ন দেখেছি, কিন্তু আকাশের চন্দ্র সূর্যগুলা কুলের মধ্যে চলে আসে, এরকম স্বপ্ন তো কোনোদিন দেখি। এরকম স্বপ্ন কোনো স্বপ্ন হবে না। এই স্বপ্নের মর্মার্থ হলো বিশাল, ব্যাখ্যা হলো বিশাল, ব্যাখ্যা সবাই দিতে পারবে না। ওই স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য সিরিয়ার জমিনের মধ্যে তিনি দৌড়াদৌড়ি শুরু করে দিলেন। চতুর্দিকে তিনি দৌড়ান, মানুষদেরকে বলেন, মানুষের আরে তাওরাত কিতাবের কোনো ভালো আলেম আছে কিনা নাই। একদল মানুষ বলে, আবু বকর ওই যে দেখা যায় একটা জীর্ণ শীর্ণ গড়, ওই গড়ের মধ্যে একজন ঈসাই পাদ্রী বসবাস করে, তিনি হলেন তাওরাত জাবুরের মস্ত বড় আলেম। ওই আলেমের কাছে তুমি চলে যাও, তিনি তোমাকে স্বপ্নের তাবির বলে দিবেন। বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে তিনি ওই পাদ্রীর কাছে চলে গেলেন। ওই ব্যক্তির কাছে চলে যাওয়ার পরে আবু বকর সিদ্দিক বলছেন, ভাই আমার, গভীর রাত্রে আজকে এমন একটা ঘটনা সিরিয়ার জমিনের মধ্যে ঘটে গেল। ওই পাদ্রী ডাক দিয়ে বলে, ভাই কোন জায়গায়? আবু বকর সিদ্দিক বলেন, ওই যে বিশাল একটা গাছ দেখা যায়, ওই গাছের নিচে আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম। রাত্র যখন গভীর হয়ে গেল, তখন আমি একটা স্বপ্ন দেখলাম। ওই পাদ্রী বলে, আবু বকর এই স্বপ্নের কথা তুমি কাউকে বলবা না, এই স্বপ্নের কথা তুমি আমাকেও বলতে হবে না, আমি নিজেই তোমার স্বপ্নের কথা বলে দিব। বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক বলে, কি রে? গেলাম আমি স্বপ্নের তাবির জানার জন্য। আপনি যদি ইমাম সাহেবের কাছে যান স্বপ্ন নিয়ে, আগে গিয়ে স্বপ্ন বলবেন নাকি বলবেন হুজুর তাবির করে দেন? আগে স্বপ্ন বলবেন, হুজুর আমি এই স্বপ্ন দেখেছি। আবু বকর সিদ্দিক বলছে যে আমি স্বপ্ন দেখেছি, কিন্তু পাদ্রী বলতেছেন যে আপনি স্বপ্নের কথা পড়ে বলবেন, কাউকে আপনি বলবেন না, আমি আপনার স্বপ্নের তাবির বলি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই আমি তো এখনো পর্যন্ত তোমাকে স্বপ্নের কথা বলি নাই, তুমি কি রকমের তাবির করবে? ওই পাদ্রী ডেকে বলে, আবু বকর শোনো শোনো, তোমার স্বপ্নের কথা তুমি আমাকে বলতে হবে না রে আবু বকর, কারণ তুমি যে এই গাছের নিচে সিরিয়ার মধ্যে সে তুমি এই স্বপ্ন দেখবে, তোমার চেহারার দিকে চেয়ে আমি তোমার পরিচয় সম্পর্কে জেনে গেছি। তোমার ওই স্বপ্নের কথাটা আল্লাহ পাক তাওরাত কিতাবের মধ্যে তিনি তুলে ধরেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই স্বপ্নের কথা তুলে ধরেছেন। সিদ্দিক আকবর বলেন, আমি বড় আশ্চর্য হয়ে গেলাম। আমি বললাম, কি স্বপ্ন আমি দেখেছি আপনি একটু বলেন। ওই পাদ্রী ডাক দিয়ে বলে, আবু বকর সিদ্দিক শুনে নাও, তুমি ওই গাছের নিচে ব্যবসা বাণিজ্য করে ভয়ে তুমি মক্কাতুল মুকাররমার দিকে যাও নাই। ওই গাছের নিচে শায়িত অবস্থায়, ঘুমন্ত অবস্থায় তুমি স্বপ্ন দেখেছো আকাশের চন্দ্র সূর্যগুলা তোমার কোলের মধ্যে চলে এসেছে রে আবু বকর, আর তুমি আকাশের চন্দ্র সূর্যগুলাকে নিজের হাত দ্বারা তুমি স্নেহ মমতা করছো। বলুন সুবহানাল্লাহ। এবার আবু বকর সিদ্দিক বলছেন, ভাই আমার, এই স্বপ্নটা আমি কেন দেখলাম তার কারণ কি? ওই পাদ্রী ডেকে বলে, আবু বকর এটা তো সাধারণ কোন স্বপ্ন নয় রে আবু বকর, তুমি আর দেরি করো না, আর তুমি সিরিয়ার মধ্যে সময় ব্যয় করলে হবে না রে আবু বকর, তুমি মক্কাতুল মুকাররমার দিকে একটা দৌড় দাও। সিদ্দিক আকবর বলেন, তার কারণ কি? ওই পাদ্রী ডেকে বলে, আবু বকর শোনো শোনো, আল্লাহর নবী, আখেরি নবী, ইমামুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় নবী নবুয়ত এলান করেছেন, নবীজি নবুয়ত ঘোষণা করেছেন, তুমি আর দেরি করলে হবে না, এই মুহূর্তে তুমি রহমতুল লিল আলামিনের দরবারের মধ্যে চলে যাও। আল্লাহর নবীর কাছে গিয়ে আল্লাহর নবী যা বলেন সবগুলা তুমি চুপ করে শোনো এবং আল্লাহর নবীর কালেমা পড়ে তুমি মুসলমান হয়ে যাও। বলুন সুবহানাল্লাহ। এবার আবু বকর ডেকে বলছেন, ভাই আমার, আর কি শুভ সংবাদ তোমার কাছে রয়েছে? ওই পাদ্রী ডেকে বলে, আবু বকর
শোনো রে আবু বকর, আল্লাহ পাক তোমাকে আল্লাহর নবীর প্রথম খলিফা হিসেবে নির্বাচিত করেছেন, বলুন সুবহানাল্লাহ। এবং শুধু তাই নয়, আল্লাহ পাক বলেছেন সিদ্দিক আকবর নবীর এমন প্রেমিক হবে, আল্লাহ নবীর এমন সাথী হবে, সিদ্দিক আকবর কিয়ামত পর্যন্ত আল্লাহ নবীর পাশে শুয়ে শুয়ে কিয়ামতের ময়দানে আল্লাহ নবীকে দেখে তিনি উঠবেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তিনি হচ্ছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিলেন সিরিয়ার জমিনের মধ্যে। তিনি ওই পাদ্রী ডেকে বলে, আবু বকর একটু তুমি থামো রে আবু বকর, স্বপ্নের তাবিরটা করে দিলাম, যখন তুমি মক্কাতুল মুকাররমার মধ্যে চলে যাবে তুমি আমার রাহমাতুল লিল আলামিনের কাছে একটা সালাম বলে দিবে, বলুন সুবহানাল্লাহ। এবার আবু বকর সিদ্দিক চিন্তা করেন, ওই পাদ্রী আমার স্বপ্নের কথা বলে দিল, তাবির বলা, স্বপ্ন বলার আগেই তাবির বলে দিল। এবার তিনি বললেন, পাদ্রীর তুমি কি আমার পরিচয় সম্পর্কে জানো? ওই পাদ্রী বলেন, আবু বকর তোমার পরিচয় হলো, তোমার নাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমার বাড়ি হলো মক্কাতুল মুকাররমার মধ্যে, আর তুমি যে ব্যবসা করার উদ্দেশ্যে সিরিয়ার জমিনের মধ্যে আসবে, এই সবগুলো আল্লাহ পাক অতীতের কিতাবের মধ্যে তিনি তুলে ধরেছেন, বলুন সুবহানাল্লাহ। এবার আবু বকর সিদ্দিককে ডাক দিয়ে বলে, পাদ্রী বলে, আবু বকর শুনো, তুমি যখন মক্কাতুল মুকাররমার মধ্যে চলে যাবে, আল্লাহর প্রিয় নবীকে আমি কোনোদিন নবীর দিদার দেখি নাই, নবীর চেহারা মুবারক আমি কোনোদিন দেখি নাই। যখন তুমি আমার নবীর কাছে যাবে রে আবু বকর, আল্লাহর নবীর খেদমতে গিয়ে আমার পক্ষ থেকে নবীজির দরবারে গিয়ে তুমি একটা সালাম পৌঁছে দিবা, বলুন সুবহানাল্লাহ। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে তিনি সিরিয়া থেকে মক্কার জমিনের দিকে তিনি চলে গেলেন। দৌড়াতে দৌড়াতে মক্কাতুল মুকাররমার মধ্যে চলে গেলেন। মক্কাতুল মুকাররমার মধ্যে চলে যাওয়ার পরে আবু বকর সিদ্দিক চতুর্দিকে আমার রসুলকে তিনি তালাশ করেন, আল্লাহ নবীকে কোন জায়গায় পাওয়া যায় নবীজিকে তিনি তালাশ করা শুরু করে দিলেন। আল্লাহ নবীকে তালাশ করতে করতে নবীজির কাছে তিনি চলে গেলেন, গিয়ে আল্লাহ নবীর দরজার সামনে হাজির হয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন দরজার সামনে হাজির, আল্লাহ নবী একটা মুস্কি হাসি দিলেন। আবু বকর সিদ্দিক তিনি নবীজির কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর প্রিয় নবী, আপনি আমাকে দেখে কেন মুস্কি হাসি দিলেন? তার কারণ কি? বলুন না সুবহানাল্লাহ। কেন আপনি মুস্কি হাসি দিলেন ইয়া রাসূলুল্লাহ? ওগো আল্লাহর প্রিয় নবী, আমি কেন এসেছি আপনি কি জানেন? আল্লাহ নবী বলছেন, আবু বকর তুমি থামো থামো, তারপরে আমি বলবো তুমি কেন এসেছো। এবার আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে হক নবী, আপনি যে সত্য নবী, এটা আমি বুঝবো কিভাবে? বলুন সুবহানাল্লাহ। আপনি যে সত্য নবী এটা আমি বুঝবো কিভাবে ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ নবী বলছেন, আবু বকর আমি যে সত্য নবী, আমি যে বরহক নবী, তার একটা উদাহরণ তোমাকে দেই। তুমি সিরিয়ার জমিনের মধ্যে ব্যবসার উদ্দেশ্যে যখন তুমি ছিলে, তুমি স্বপ্নে দেখেছো আকাশের চন্দ্র সূর্যগুলা তোমার কোলের মধ্যে চলে এসেছে রে আবু বকর। এবার তুমি বলো আমি সত্য নবী নাকি মিথ্যা নবী? বলুন সুবহানাল্লাহ। এবার আবু বকর সিদ্দিক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আর দেরি করবেন না, এই মুহূর্তে আপনি আমাকে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন। এবার ওনার ক্লোজ একটা বন্ধু, নাম হলো কালাদা ইবনে উসাইদ। নাম কি বলেন? কালাদা ইবনে উসাইদ। কালাদা ইবনে উসাইদ যখন শুনলো যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছেন, ওই বন্ধুর বাড়িতে আসলেন। আসার পরে বলছেন, আবু বকর আপনি কি বাড়িতে আছেন? এটা হলো সূরা আসরের শানে নুজুল। কেন এই সূরা এসেছে? আবু বকর সিদ্দিক বলছেন, হ্যাঁ আমি বাড়িতে আছি। বন্ধু এসে বলছেন, আবু বকর আপনি নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, নবীর আদর্শকে আপনার জীবনের আদর্শ বানিয়েছেন, আপনি নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহর আল্লাহকে আপনি মেনে নিয়েছেন। সিদ্দিক আকবর বলছেন, অবশ্যই আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, রাসূলুল্লাহর প্রতি ঈমান এনেছি, আকল কুরবান কুন বাপেশে মুস্তাফা, আল্লাহ নবী যা নিয়ে এসেছেন সেগুলোর উপরেও আমি ঈমান এনেছি। বলুন সুবহানাল্লাহ। এবার বন্ধু ডাক দিয়ে বলছেন, আবু বকর তুমি তো ঈমান এনেছো ঠিক আছে আবু বকর, কিন্তু তোমার ব্যবসার যে অবস্থা খারাপ, আমি আজ কয়েকদিন থেকে দেখি
ব্যবসার সাথে তোমার কোনো সম্পর্ক নাই, ব্যবসা বাটা পড়ে আছে, কোনো লাভ নাই, নুকসানও নাই, তুমি শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহর পিছনে তুমি সময় দিচ্ছ, এরকম যদি তুমি 3-4 মাস সময় দাও, তোমার ব্যবসার অস্তিত্ব একদম বিলীন হয়ে যাবে, সবগুলা তোমার শেষ হয়ে যাবে, তুমি নুকসানের মধ্যে পতিত হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বন্ধু আমার, ব্যবসার কোনো ধার ধারি না, দুনিয়ার কোনো ধার ধারি না, আমি নুকসানের মধ্যে কখনো আমি পড়বো না। আমি হলাম পৃথিবীতে সফল কাম, কিয়ামতের ময়দানে সফল কাম। তার কারণ হচ্ছে আমি আল্লাহর নবীকে মেনে নিয়ে ইহলোক এবং পরলোকে আমি ইসলামকে মেনে নিয়ে আমি চিরতরে ধন্য হয়ে গেলাম। বলুন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর বলছেন, তুমি তো নুকসানের মধ্যে, তুমি আমার বন্ধু, তুমি যে বলছো আমি নুকসানের মধ্যে পতিত, আমি নুকসানের মধ্যে পতিত নয়, তুমি নুকসানের মধ্যে পতিত। এবার বন্ধু বলছে, আবু বকর কিরকম? আবু বকর সিদ্দিক বলছেন, তার কারণ হলো আমি আল্লাহকে বিশ্বাস করি, নবীকে বিশ্বাস করি, এজন্য পৃথিবী আমার জন্য সফল কাম। তারপরে আমি কিয়ামত দিবসকে বিশ্বাস করি, বিদায় আমি কিয়ামতের দিবসে আমি জান্নাত পাবো। বলুন সুবহানাল্লাহ। আর তোমার কিছুই নাই, ঈমানও নাই, আমলও নাই, তোমারই নুকসান। যেমন একটা এক্সাম্পল আপনাদেরকে দেই, যারা ঈমান নাই তাদের মূলও নাই, লাভও নাই, আর যাদের ঈমান আছে তাদের মূল আছে। কথা কোন ঠিক কিনা না? লাভও আছে। যেমন আপনি ডিস্ট্রিক্ট ভর্তি একটা মাল নিয়ে আপনি বড়লেখায় আসলেন, দোকান আপনার বড়লেখায়, আপনি মাল নিয়ে ঢাকা থেকে আসতেছেন, তখন যদি ওই ডিস্ট্রিক্টটা মাল নিয়ে আপনার গোডাউনে আসে, তাহলে তো আপনার সফল কাম। কথা কোন ঠিক কিনা না? এর মূলও আসলো, মূল থেকে তো পরে আপনি কি পাবেন? লাভ পাবেন। কথা কোন ঠিক কিনা না? আর ঢাকা থেকে যখন মাল আসতেছে বড়লেখায়, আল্লাহ না করুক রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে ডিস্ট্রিক্ট মাল সহ সবগুলো খালে পড়ে গেল। কথা বুঝতেছেন আপনারা? এখন মূল আছে নি? বলেন মূল আছে, মূল নাই। আবু বকর সিদ্দিক বলছেন, আমি যে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, একটু যদি তাৎক্ষণিক এই সময় যদি আমার একটু নুকসানও হয়ে যায়, এই নুকসানকে আমি কিছুদিন পর ব্যবসা করে আবার কাটিয়ে নেব, কিন্তু তোমার লাভও নাই, মূলও নাই, তুমি হলে নুকসানের মধ্যে পতিত। বলুন নাউযুবিল্লাহ। এই কথা যখন বললেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কালাদা ইবনে উসাইদকে, যে তোমার কিছুই নাই, আখিরাতও নাই, দুনিয়াও নাই, সবগুলো তোমার ধ্বংস হয়ে গেল, তখন আল্লাহ পাক সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সত্যায়ন করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাকে সত্য বলে বাস্তবায়ন করার জন্য আল্লাহ পাক সূরাতুল আসর তিনি নাজিল করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসর নাজিল করে বললেন, والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে তিনি ওয়াল আসরি বলে তিনি আসরের কসম করলেন। এবার প্রশ্ন হলো, এই পৃথিবীর জমিনের মধ্যে আমরা যখন কসম করি, কার নামে কসম করি? আল্লাহর নামে আমরা কসম করি, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি। কিন্তু আল্লাহ পাক সূরা আসরের কেন তিনি কসম করলেন? তার কারণ কি? আল্লাহ কেন কসম করেন? বুঝতেছেন আপনারা? আমরা যখন কেউ কোনো জিনিস বুঝে না, কিংবা অনেক সময় আমরা কসম করি কার নামে? ওয়াল্লাহি। দেখবেন আরবরা শুধু কসম করে। কথা কোন ঠিক না? না, ওয়াল্লাহি ওয়াল্লাহি। এবার আল্লাহ পাক কেন কসম করেন? আমরা না হয় আল্লাহর নামে কসম করলাম, তো আল্লাহ পাক কেন কসম করেন? এর মানে আসর আল্লাহর চাইতে বড় নয়। আল্লাহ কেন আসরের নামে তিনি কসম করলেন? পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ কসম করেছেন। যেমন ওয়াতিন, তিন ফলের কসম, ওয়াজাইতুন, জাইতুন ফলের কসম, তারপরে ওয়াল আসর, আসরের কসম। কথা কোন ঠিক কিনা না? আল্লাহ পাক কসম করেছেন। তো আল্লাহ কেন আসরের কসম করলেন? তার কারণ কি? তার কারণ হলো ওই আসরের সাথে মানব জীবনের বিশাল একটা সম্পর্ক রয়েছে। বলুন সুবহানাল্লাহ। এই আসরের তাফসির এসেছে তাফসিরে জালালাইনের মধ্যে, জালালউদ্দিন মুহল্লি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওয়াল আসর, এই আসরের মানা হলো আদ-দাহর, অর্থ হলো যুগ। কি বলেন? যুগ, সময়। তিনি তিনটা ব্যাখ্যা করেছেন। একটা হলো যুগ, আরেকটা হলো মধ্যাহ হতে সূর্যাস্ত পর্যন্ত, আর আরেকটা ব্যাখ্যা তিনি করেছেন, সেটা হলো যে আসরের নামাজের সময়। কয়টা করেছেন বলেন? তিনটা। তো আল্লাহ পাক কেন তিনি আসরের কসম করলেন? আসরের অর্থ যদি আমরা সময় নেই, যুগ নেই, আল্লাহ পাক কেন কসম করলেন? তার কারণ হলো আমরা সময় দেখে ঘুমাই,
সময় দেখে ঘুম থেকে উঠি, সময় দেখে আবার অফিসের মধ্যে যাই, আবার মানব জীবনকে আমরা পরিচালনা করি সময় দেখে নাকি না দেখে বলেন? সময় দেখে দেখে আমরা পরিচালনা করি। বিধায় সময়ের সাথে আমাদের সম্পর্ক যে ঘনিষ্ঠ, এর চাইতে আর কোনো জিনিসের সাথে সম্পর্ক আমাদের পৃথিবীতে ঘনিষ্ঠ হয় না। কারণ সময়ের সাথে জীবনের এমন ঘনিষ্ঠতা রয়েছে, আপনার সময় যখন শেষ হয়ে যাবে তখন আপনাকে যেতে হবে। আর টাকা পয়সা দিয়ে কোনো কিছু দিয়ে পৃথিবীতে থাকতে পারবেন না। টাকার ক্ষমতা হলো কবর পর্যন্ত, কথা কোন ঠিক কিনা না? আর আমলের ক্ষমতা হলো একবারে জান্নাত পর্যন্ত, বলুন সুবহানাল্লাহ। তো এবার সময়, আল্লাহ পাক কেন সময়ের কসম করলেন? তার কারণ হলো, আমরা যদি সূর্যকে ধরি এর এক্সাম্পল হিসেবে বোঝার জন্য, প্রতিদিন পূর্বাকাশে সূর্য উদিত হয়, কথা কোন ঠিক কিনা না? এই সূর্যটা যখন উদিত হয়, সূর্যের মধ্যে তেমন কোনো তেজ থাকে না, পাওয়ার থাকে না, কথা কোন ঠিক কিনা না? ওঠার সময় কি তেজ থাকে? তেমন কোনো তেজ নাই, তেমন কোনো পাওয়ার নাই। আবার সূর্যটা উঠতে 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 যখন একদম মাথার উপরে চলে আসে, তখন তার মধ্যে পাওয়ার তেজ আছে কিনা নাই বলেন? তখন সূর্যের নিচে বসলে হয় 2 গ্লাস পানি খেতে হবে, নতুবা গাছের ছায়া খুঁজতে হবে, কথা কোন ঠিক কিনা না? কারণ এটা হলো সূর্যের জন্য তার যৌবন কাল। সূর্যের জন্য কি কাল? যৌবন কাল। সূর্য এখন যুবক, যাকে আলো দিবে, মরুভূমির উত্তপ্ত ভালুকণার মধ্যে যদি আলো দেয় তাহলে চেহারা পর্যন্ত জ্বালিয়ে ফেলবে, কথা কোন ঠিক কিনা না? সূর্যের এখন যৌবন কাল। যেমন আমাদের 28 বছর, 30 বছর, 25 বছর যারা, এটা হলো যৌবন কাল। কিন্তু ওই সূর্যটা আবার যখন পশ্চিম আকাশ থেকে হেলতে হেলতে যখন এই মাঝখান থেকে হেলতে হেলতে যখন পশ্চিম আকাশের মধ্যে চলে আসে, তখন বলা হয় আসর, কথা কোন ঠিক কিনা না? তো মানব জীবনে শিশুকাল রয়েছে, যৌবনকাল রয়েছে, আবার মানুষের জীবনে আসর আছে কিনা নাই বলেন? এই যে আমার নানা, ওনার জীবনের আসর চলতেছে, নানারও জীবনের আসর চলতেছে, আমার সান্নানার জীবনেরও আসর চলতেছে, কথা কোন ঠিক কিনা না? আর আমাদের এখন জোহর, কথা আপনারা ক্লিয়ার বুঝছেন তো? আপনারা মানে জোহর হলো যুবক, আসর হলো মানে শেষ। এখন ওনারা চিন্তা করে, হায় রে, নাতি যেরকম ইয়াং, আমরাও তো এরকম একদিন ছিলাম, কথা কোন ঠিক কিনা না? এখন আগে যেগুলা করতে পারতেন, বর্তমানে এগুলো আর করা যায় না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের মধ্যে আল্লাহ পাক আসরের কসম তিনি করলেন। তার কারণ হলো, বান্দা, তোমার জীবনে আসর রয়েছে রে বান্দা, আসরটা আসার আগে জীবনকে তুমি সংশোধন করে নাও। আমি আল্লাহ পাক যে 4টা গুণের কথা বললাম, ওই 4টা গুণকে যদি তুমি মেনে নাও বান্দা, তাহলে দুনিয়াটা হয়ে যাবে তোমার জন্য সফল কাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক আসরের কসম করে তিনি বলছেন, সমগ্র মানব জাতি হলো ক্ষতিগ্রস্তের মধ্যে। আল্লাহ কি বলেছেন? সমস্ত মানব, মানে এখানে কোনো মানব বাদ নাই। আল্লাহ পাক বলছেন সমস্ত মানুষগুলা ক্ষতিগ্রস্তের মধ্যে, পৃথিবীর জমিনের মধ্যে। এবার যদি তাম পৃথিবীর মানুষ যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তাহলে লাভবান কারা হবে, কথা কোন ঠিক কিনা না? আল্লাহ পাক বললেন সকল ইনসান মানুষগুলা পৃথিবীর জমিনের মধ্যে তারা ক্ষতিগ্রস্ত। এবার যদি আমরা আল্লাহকে বলি, আল্লাহ সবাই যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, সবাই তো জাহান্নামের মধ্যে চলে যাবে, জান্নাতের মধ্যে আপনি কাকে নেবেন? আল্লাহ রাব্বুল আলামিন হরফে ইস্তিসনা ব্যবহার করে সুন্দর করে তিনি বলে দিলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক আল্লাহ রাব্বুল আলামিন বললেন সবাই ক্ষতিগ্রস্ত নয়। আল্লাহ পাক প্রথমে বললেন সবাই ক্ষতিগ্রস্ত, তারপর আল্লাহ পাক বললেন ইল্লাল্লাযীনা আমানু, ওই মানুষগুলা ব্যতীত পৃথিবীর সবাই হলো ক্ষতিগ্রস্তের মধ্যে। কিন্তু ওই মানুষগুলা নয়। কোন মানুষগুলার পৃথিবীর মধ্যেও কোনো ক্ষতি নাই, পরকালে কোনো ক্ষতি নেই? আল্লাহ পাক বললেন ইল্লাল্লাযীনা আমানু। প্রথম নাম্বার গুণ আল্লাহ পাক উল্লেখ করে দিলেন, এটা হলো ঈমান। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন প্রথম গুণ হলো ঈমান। যাদের পৃথিবীর জমিনের মধ্যে ঈমান থাকবে না, আমলের সাগর পরিমাণ যদি আমল করে, আসমান থেকে শুরু করে জমিনের ফাঁকা জায়গা পর্যন্ত যদি আমলে ভরপুর করে দেয়,
তারপর যদি তার ঈমান ঠিক না থাকে, আল্লাহ পাক বলেন ওই আমলকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কবুল করবেন। এজন্য সর্বপ্রথম হচ্ছে ঈমান। চারটা মূলনীতি নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই চারটা মূলনীতি আল্লাহ পাক বলেন যাদের মাঝে থাকবে না তারা হলো ধ্বংস, ক্ষতিগ্রস্ত এই পৃথিবীর মধ্যে। আর যাদের কাছে ওই চারটা জিনিস থাকবে নিঃসন্দেহে তারা ক্ষতিগ্রস্ত নয়, তাদের জন্য আল্লাহ পাক রেখেছেন সুন্দর পরিবেশওয়ালা জান্নাত। বলুন সুবহানাল্লাহ। যে এই জান্নাতটা এত সুন্দর সুসজ্জিত পরিবেশ, নবীজি বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক মৃত্যুকে জবেহ করে দিবেন ছাগলের আকৃতিতে। মানে পরকালের পর, কিয়ামতের পর আর কোনো মৃত্যু নাই, মানুষ জান্নাতে থাকবে, কোনো সীমানা নাই। কথা কোন ঠিক কিনা না? নবীজি বলেন জান্নাতে যাওয়ার পরেও যদি মৃত্যু থাকতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যদি মৃত্যু রাখতেন, তাহলে মানুষ হার্টস্ট্রোক আর ব্রেন স্ট্রোক করে মারা যেত শুধু জান্নাতের নিয়ামত রাজি দেখে। বলুন সুবহানাল্লাহ। মৃত্যু যদি জান্নাতে থাকতো, মানুষ কিরকম মরতো? নিয়ামত দেখে মরতো। যেমন একটা রিক্সাওয়ালা মানুষ সারাদিন দিন মজুর, সে রিক্সা পরিচালনা করে, এখন ওই মানুষটার যদি লটারি লেগে যায় 1 কোটি টাকা, বেটা বলেন থাকবে নি পৃথিবীতে? কথা কোন না থাকবে? আবার ধরেন একজন মানুষ 10 কোটি টাকার মালিক, হঠাৎ যদি নুকসান হয়ে 1 টাকাও না থাকে, ওই মানুষটাও থাকবে? এগুলো তো বর্তমান সমাজের পরিবেশ আপনারা দেখতেছেন। কথা কোন ঠিক কিনা না? যেরকম রিক্সাওয়ালা মানুষ জীবনে 1 কোটি টাকা দেখে নাই, 1 কোটি টাকা লটারি লেগে গেল, সে হাস্টক করে নিশ্চিত মারা যাবে। কথা কোন ঠিক কিনা না? ঠিক সেইভাবে যদি জান্নাতের ভিতরে মৃত্যু থাকবে, আল্লাহর নবী বলেন মৃত্যু থাকলে মানুষগুলা জান্নাতের নিয়ামত দেখে তারা হাস্টক করে মারা যেত। বলুন সুবহানাল্লাহ। এজন্য সফলতার প্রথম গুণ হলো আপনাকে ঈমানদার হতে হবে। এবার ঈমান কি? ঈমান হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বিশ্বাস। আল্লাহ পাককে আপনি বিশ্বাস করতে হবে, রাসূলকে আপনি বিশ্বাস করতে হবে, আল্লাহর প্রিয় নবী যেগুলো নিয়ে এসেছেন সেগুলোর প্রতি আপনি বিশ্বাস স্থাপন করতে হবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ঈমান সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মানুষগুলা হলো ঈমান, ওই মানুষগুলা হলো ঈমানদার। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যেই মানুষগুলো এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ পাকের উপরে বিশ্বাস স্থাপন করবে, রাসূলুল্লাহর উপরে যারা বিশ্বাস স্থাপন করবে, সুম্মা লাম ইয়ারতাবু, এবং তারা এই বিশ্বাসের মধ্যে কোনো সন্দেহ করবে, এই বিশ্বাসের মধ্যে তারা কোনো সন্দেহ করবে না, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, এবং তারা তাদের জানমালকে আল্লাহর রাহে তারা সঁপে দেবে, আল্লাহর পথে তারা শেষ করে দিবে জানমালকে। উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ পাক বলেন ওই মানুষগুলাই হলো ঈমানদার এবং সত্যবাদী। বলুন সুবহানাল্লাহ। এবার ঈমানদার হতে হলে আল্লাহকে বিশ্বাস করতে হবে, রাসূলকে বিশ্বাস করতে হবে, জান্নাতের বিশ্বাস লাগবে, জাহান্নামের বিশ্বাস লাগবে, মৃত্যুর পরে আবার জীবিত হতে হবে বিশ্বাস লাগবে, তাকদীরের উপরে বিশ্বাস করা লাগবে কিনা না বলেন, আসমানি কিতাবসমূহের উপরে বিশ্বাস করা লাগবে, সমস্ত আম্বিয়া কেরামকে বিশ্বাস করা লাগবে, ফেরেশতাদেরকেও বিশ্বাস করা লাগবে কিনা না বলেন। ইমানের 70টার চাইতেও আরো বেশি শাখা প্রশাখা রয়েছে। সবগুলোর উপরে যখন বান্দা বিশ্বাস রাখবে, ওই বান্দাটাই হলো পূর্ণ ইমানদার। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ওই মানুষগুলা পৃথিবীতে তারা হলো সফল কাম। বলুন সুবহানাল্লাহ। এবার আপনি যখন ইমানদার হবেন, তখন আপনার উপরে পরীক্ষা আসবে। কি আসবে বলেন? পরীক্ষা আসবে। জুড়ে বলেন কি আসবে? পরীক্ষা আসবে আপনার উপরে। আল্লাহ পাক বলেন বান্দা, আমি আল্লাহ পাক তোমাকে পরীক্ষা করে নিব। কিরকম পরীক্ষা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা প্রথমে 5টা জিনিসের পরীক্ষা দিতে হয়। বলুন সুবহানাল্লাহ। সূরা আসরের 4টা নীতি, আমরা কয়টা নীতি নিয়ে বর্তমানে আলোচনা করতেছি? একটা, ঈমান নিয়ে। তো আল্লাহ পাক বলেন ঈমানদার হওয়ার পর তোমাকে পরীক্ষা করব 5টা বিষয়ে। কয়টা বিষয়? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন
وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ পাক ইমানদার হওয়ার পরে 5টা বিষয় নিয়ে তোমাকে আমি পৃথিবীর মধ্যে পরীক্ষা করব রে বান্দা। এর মধ্যে থেকে প্রথম যে বিষয় সেটা হলো ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমি আল্লাহ পাক তোমাকে ভয়ভীতির মাধ্যমে পরীক্ষা করে নিব। বলুন সুবহানাল্লাহ। মানে মাঝে মাঝে ভূমিকম্প হবে, মাঝে মাঝে জলোচ্ছ্বাস হবে, মহাসেন আসবে, করুণা আসবে, আর মানুষের অন্তরের মধ্যে কি পাবে বলেন? ভয় পাবে। আল্লাহ পাক বলেন, বান্দারে আমি আল্লাহ পাক প্রথমে তোমাকে ভয় দ্বারা পরীক্ষা করে নেব রে বান্দা। এরকম ভয় দেব, ঘূর্ণিঝড় দেব, সিডর দেব, মহাসেন আসবে, অন্তরের মধ্যে ভয় চলে আসবে বান্দা। এই ভয় দেব তার কারণ হলো ভয় পেয়ে যেন তুমি আমার দিকে ফিরে আসো। বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল জু'i, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনাল খাউফি ওয়াল জু', আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষুধার্ত ডেকে পরীক্ষা করব পৃথিবীর জমিনের মধ্যে বান্দা। 1 বেলা খাবার নাই, 2 বেলা খাবার নাই, 3 বেলা তোমার ঘরের ভিতরে খাবার নাই। আমি আল্লাহ পাক খাবার না দিয়ে তোমাকে পরীক্ষা করব, তার কারণ হলো খাবার না পেয়ে তুমি হারাম পৃথিবীর মধ্যে ভক্ষণ করো কিনা না। যারা দরিদ্র মানুষ, গরিব মানুষ, তাদেরকে আল্লাহ পাক ক্ষুধার্ত রেখে পরীক্ষা করেন। কথা কোন ঠিক কিনা না? আর যিনি কোটিপতি, উনি যদি মনে করেন আল্লাহ মনে হয় আমার উপর খুব খুশি, এজন্য আমাকে কোটি টাকার মালিক বানিয়েছেন, এটাও মিথ্যা কথা। কথা কোন ঠিক কিনা না? এটাও কথা সলিড নয়। কারণ আল্লাহ পাক কাফেরকেও সম্পদ দেন, মুমিনকেও সম্পদ দেন। কথা কোন ঠিক কিনা না? তো আল্লাহ পাক কোটি টাকা দিয়ে আপনাকে পরীক্ষা করেন। কি করেন বলেন? পরীক্ষা করেন। যেমন গরিবের পরীক্ষা, ঘরের ভিতরে খাবার নাই, এটাও পরীক্ষা। ঠিক সেইভাবে ধনের উপর আল্লাহ পাক পরীক্ষা দিয়েছেন সম্পদ দিয়ে। গরিবকে অনেক সময় জাহান্নামে নিয়ে যাবে তার গরিবী অবস্থার কারণে। আল্লাহ নবী বলেন অনেক গরিবেরা কুফরির দিকে চলে যাবে অভাবগ্রস্ত হওয়ার কারণে, আর ধনীকে জাহান্নামে নিয়ে যাবে তার অর্থ সম্পদ। কথা কোন ঠিক কিনা না? তার কারণ কিভাবে? যেমন গরিবের পরীক্ষা হলো ঘরের ভিতরে খাবার নাই, 1 বেলা 2 বেলা নাই, কিন্তু আলহামদুলিল্লাহ বলে আল্লাহর উপরে তাওয়াক্কুল এবং ধৈর্য ধারণ করে জীবন অতিবাহিত যদি করতে পারেন, এক পর্যায়ে আল্লাহ পাক আপনাকে মাল দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আর ধনের উপরে পরীক্ষা কি? আল্লাহ পাক এই পৃথিবীর প্রত্যেকটা সেক্টর তিনি বানিয়েছেন এক্সামের জন্য। পরীক্ষা হলো এক্সাম হল। যেমন একজন ডাক্তার, আমরা মনে করি যে ডাক্তার সাহেবের তো আর টাকার কোনো অভাব নাই, তো আল্লাহ পাক ডাক্তারকে ডাক্তার বানিয়েছেন কেন? তার কারণ হলো এই ডাক্তারিটাই হলো ওনার জন্য পৃথিবীর পরীক্ষা। উনি মানুষের সেবা করেন নাকি পকেটের সেবা করেন? কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যে দোকানদার, এই উপাধি ওনাকে দিয়েছেন দোকানদার তাজির। আর তাজিরুস সুদুকুল আমিন মান নবিয়্যিন ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদা ওয়া সালিহিন। আল্লাহ নবী বলেন যারা সত্য ব্যবসায়ী হবে তারা নবীদের সাথে, সিদ্দিকদের সাথে আল্লাহর জান্নাতে চলে যাবে। বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক ব্যবসায়ীকে ব্যবসায়ী বানিয়েছেন। ওজনে কম বেশ করো কিনা না, কথা বুঝতেছেন আপনারা? তো ওজনে কম বেশ সবচেয়ে বেশি কোন জায়গায় হয়? গরুর গোশত কিনতে গেলে। কথা কোন ঠিক কিনা না? 200 গ্রাম নাই। হ্যাঁ, 200 গ্রাম নাই। 200 গ্রাম নাই বাড়িতে আনলেই। কথা কোন ঠিক? তো আল্লাহ রাব্বুল আলামিন পাল্লা দিয়ে মানুষকে পরীক্ষা করবেন। ঠিক সেইভাবে আমাদেরও পরীক্ষা আছে। আমাদেরকে আল্লাহ পাক পরীক্ষা করবেন যে তুমি ইখলাসের সহিত কথা বলেছো নাকি শুধু মানুষকে উৎফুল্ল দিয়েছো গানের মাধ্যমে, গজলের মাধ্যমে, আর শুধু কি মানুষকে তোমার দিকে আকৃষ্ট করেছো না আমার দিকে আকৃষ্ট করেছো। কথা কোন ঠিক কিনা না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে 2 নম্বরে আমি আল্লাহ পাক তোমাকে ক্ষুধার্ত রেখে পৃথিবীর জমিনের মধ্যে পরীক্ষা করে নেব বান্দা। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বললেন 3 নম্বর পরীক্ষা হলো ওয়া নাকসিম মিনাল আমওয়াল। আল্লাহ পাক বলেন বান্দারে ধনের ক্ষতি দ্বারা আমি তোমাকে পরীক্ষা করব। কোটিপতি ছিলে, হঠাৎ তোমার ব্যবসা প্রতিষ্ঠান নষ্ট হয়ে গেল, আবার তুমি গরিব হয়ে যাবে বান্দা। এই নুকসানের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পরীক্ষা করব। এবার আপনি 10 লক্ষ টাকা খরচ করে বড়লেখার মধ্যে আপনি ব্যবসা প্রতিষ্ঠান দিলেন, পরের দিন আগুন ধরে গেল। আপনি মাথার মধ্যে হাত দিয়ে বললেন আল্লাহ শুধু আপনি আমাকে পেয়েছেন আর কাউকে পান নাই, লক্ষ লক্ষ শত শত গড় রয়েছে বড়লেখার মধ্যে, আমার ঘরে কেন আগুন ধরে? কথা কোন ঠিক কিনা না? এটা বললে পরীক্ষার মধ্যে ফেল নাকি ফাঁস? বলেন পরীক্ষার মধ্যে ফেল। আল্লাহ পাক বলেন বান্দার এই সময় যদি তুমি ধৈর্য ধারণ করে তুমি যদি
বলো বান্দা আমার ব্যবসা প্রতিষ্ঠান যদি জ্বলে যায় পুড়ে যায় কোনো অসুবিধা নাই, আমার রিজিকের মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ পাক বলেন বান্দা এই কথা বলার সঙ্গে সঙ্গেই তুমি সফলতা হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস, আমি আল্লাহ পাক তোমার জান দ্বারা পৃথিবীর জমিনের মধ্যে পরীক্ষা নেব। এই পৃথিবীর মধ্যে তুমি অসুস্থ হয়ে যাবে বান্দা, মাঝে মাঝে অসুস্থ হয়ে যদি তুমি শুধু ডাক্তারকে যদি বিশ্বাস করো তাহলে ইমানের মধ্যে কমতি আসবে কিনা না বলেন। ডাক্তারকে তুমি উসিলা হিসাবে নিতে পারো কিন্তু শেফাকারী হিসাবে। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়াইজা মারিতু ফাহুয়া ইয়াশফিন, বান্দারা তোমরা যখন অসুস্থ হয়ে যাও পৃথিবীর কোনো মানুষ তোমাদেরকে শেফা দিতে পারে না। তোমরা যখন অসুস্থ হয়ে যাও তখন একমাত্র আমি আল্লাহ পাক তোমাদেরকে শেফা দিয়ে থাকি, বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক মাঝে মাঝে আমাদেরকে অসুস্থতা দেন। এই অসুস্থতা পেয়ে যদি আমরা আল্লাহর গোলামি করি, আল্লাহ পাকের পথে যদি জীবনকে উৎসর্গ করে দেই, আর যদি আমরা মনে করি আল্লাহ পাক আমাকে পরীক্ষা করছেন, ধৈর্য ধারণ করি, আল্লাহ পাক বলেন বান্দা যদি তুমি ধৈর্য ধারণ করে অসুস্থ